টি-20-তে ভবিষ্যৎ নেই, সেটা সম্ভবত বুঝে ফেলেছেন আফিফ হোসেন ধ্রুব। তাই তো অস্ট্রেলিয়াতে তিনি টি-20 খেলছেন ওয়ানডের মেজাজে। যার খেসারত দিল বাংলাদেশ এ দল। নর্দার্ন টেরিটরির বিপক্ষে দিব্যি যেই স্কোরটা 200 পর্যন্ত যেতে পারত, বাংলাদেশ সেখানে করল 172 রান। বাংলাদেশ দলের শুরু ছিল বিস্ময়কর। পাওয়ার প্লের শুরুতে মারকাটারি ব্যাটিংয়ের প্রদর্শনী করে যাচ্ছিলেন মোহাম্মদ নাঈম শেখ। 3.2 ওভারে দলের রান বিনা উইকেটে 55। সেখান থেকে পরের 4 ওভারে রান আসলো মাত্র 8টি। ওয়ানডেতেও আজকাল কেউ এভাবে ব্যাট করে কিনা সন্দেহ। এর পুরো দায়টা অবশ্য সাইফ হাসানের। শিকল ভাঙতে পারেননি আফিফও। সেই ধাক্কাটা পুরোটা সময় জুড়েও সামলে উঠতে পারেনি বাংলাদেশ। মিডল ওভারে আফিফের ব্যাট থেকে রান আসে সম্মুখ গতিতে, যেখানে দলের প্রয়োজন ছিল বড় শট। নিদেন পক্ষে স্ট্রাইক রেটের স্কোরবোর্ড প্রেসার সামলানো, সেই কাজটাই করতে পারেননি আফিফ। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। 11 ওভার শেষে বাংলাদেশ এ দলের রান ছিল মাত্র 82, অথচ হাতে উইকেট ছিল বিস্তর। আফিফ শেষ পর্যন্ত ছিলেন উইকেটে। নুরুল হাসান সোহান আর ইয়াসির আলী রাব্বি সময়ের সাথে সাথে ঝড় তুললেও আফিফ অপেক্ষায় রাখেন পুরো বাংলাদেশ দলকে। 19তম ওভারের শেষে আফিফের রান ছিল মাত্র 37 বলে 32। শেষ ওভারে কয়েকটা বাউন্ডারি মেরে রান বাড়ালেও ম্যাচের মোড় ঘোরাতে দেরি হয়ে গেছে। এটাই এখন আফিফের ব্যাটিংয়ের নিয়মিত দৃশ্য। প্রথম ম্যাচে 23 বলে অপরাজিত 48 রানের ইনিংস খেলেছিলেন। পরের ম্যাচে করলেন 49 বলে 42, এবার 40 বলে 41। আফিফ বড় শট খেলার ঝুঁকি নিতে চাইছেন না। তার ইনিংস ব্যক্তিগতভাবে নট আউট থাকলেও দলকে ম্যাচ থেকে পুরোদমে আউট করে দিচ্ছে বারবার। রবিউল ইসলাম রনি, খেলা 71।